ভয় পেয়ে গেছিলাম কিন্তু। আয় এখানে বল, কি অবস্থা? তুই কখন আইসোস? এই তো ভাবি সন্ধ্যার একটু আগে আসছি। সন্ধ্যার একটু আগে আইসোস, কিন্তু তখন আইলি না। এতক্ষণ আইলি, এতক্ষণ কি করলি তুই? এই তো আম্মুর লগে একটু হাতে হাতে কাজ করে দিলাম, তো এই কারণে আসতে পারি না ভাবি তখন। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তোর সংসার কেমন চলে? তোর স্বামী কেমন আছে? ভালোই আছে, সব ঠিকঠাকই আছে। কিন্তু আমার একটা সৎ দেবর আছে না, বিয়ে শাদী করছে, কামাই রুজি তো করেই না। আমার জামাইটা বৈশা বৈশা খায় আর আমারে হুকুম করে। এই নিয়ে একটু সমস্যায় আছে। সবই বুঝলাম। এই লোকগুলা কেমন যে একদম লজ্জা ছাড়া, আলাদা করে দিতে পারোস না? হ ভাবি, আলাদা হওয়ার কথা কইছিলাম আমার জামাইরে, কিন্তু আমার জামাই আলাদা কইরা তো দেয়ই না। আরো বলে আমার ভাই। কি আর কমু কও? কি তোমার থাকলে তুমি বাইর করে দিতা? তোমারও আছে মানে? মানে বুঝো না, ওই যে মাইন ভাই আছে না, মাইন ভাইয়ের সাথে আকাশ ভাইয়ের তো কোনো রক্তের কোনো সম্পর্কই নেই। তুই কি সত্যি কইতাছস? সবকিছু যাই না কইতাছস? জানি মানে, আমি একা জানবো কে? এই এলাকার বেবাকেই জানি। চাচা চাচি যখন বাচ্চা কাচ্চা হইলো না, তখন মাইন ভাইয়ের পালক আনছি, তারপরে আকাশ ভাই হইছে। ও, এর মানে ভাষা পানা আইসা আমার উপর খবরদারি করে, আমারে হুকুম দেয়, আবার এমন একটা ভাব নেয় মনে হয় সেই রাজত্বের মালিক আর আমরা চাকর। আমার জামাইয়ের টাকায় বৈশা বৈশা খায়, আবার আমার এই অর্ডার দেয়। যাক, আজকের থেকে দেখব আমি কি করতে পারি আর আমি কতটা খারাপ হইতে পারি। যাই করো ভাবি, এলাকার বেবাকেই জানি। রাজু কাকার দুই ছেলে, মাইন ভাই আর আকাশ ভাই। যাই করো একটু ভাইবার চিন্তা করো। আমি এখন যাই, মা এবার চিন্তা করবো কোন বাড়িতে না কোন বাড়িতে গেছি বুঝো নাই। ঠিক আছে, সাবধানে যা। আজকে খালি আসুন, আমার আসল রূপটা দেখতে পাবি। রঘু, আমার খুব ক্ষুধা লাগছে, তো একটু খাইতে দাও। টেবিলে খাবার বরং একটু হাত নিতে আসি। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, এখনো তো টেবিলে ভাত দাও নাই। কি হলো ছোট বউ? ছোট বউ, আমি কখন থেকে তোমার ডাকতেছি, তুমি শুনতেছো না যে? আপনি কারে অর্ডার দেন? হ্যাঁ, কারে অর্ডার দেন আপনি? একটা কথা মনে রাখেন, আমি কিন্তু আপনার মতো এই বাড়িতে ভাষা পানা না। আমি এই বাড়ির মালিক। আপনি ভাষা পানা হয়ে কিভাবে এই সাহস পান এই বাড়ির মালিককে অর্ডার দেওয়ার? ভাষা পালা? ছোট বউ, তুমি সব কি বলতেছো? আমি তো তোমার এই ভাষা পালা কথাটার মানেই বুঝলাম না। ও, এখন কিছু বুঝতে পারতেছেন না তাই না? আমি কিন্তু সব জেনে গেছি। আকাশের সাথে, এই পরিবারের সাথে আপনার কি কোনো রক্তের সম্পর্ক আছে? নাই। আমার শ্বশুর দয়া কইরা, মায়া কইরা আপনার এই বাড়িতে রাখছে, খাওয়াইছে, বড় করছে। বিনিময়ে আপনি এখন কি করতেছেন? এখন পর্যন্ত কোনো ইনকাম করেন না, শুধু ঘুরেন ফিরেন আর আমার স্বামীর টাকার অন্যগুলো ধ্বংস করতেছেন। ছোট বউ, তুমি সব জানা গেছো? হ্যাঁ, এটা তো জানারই কথা। এত বড় একটা সত্যি কথা তুমি জানবে, এটাই তো স্বাভাবিক। আসলে এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আকাশের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই। বাবা আমার পালতেন ছিল, কিন্তু বিশ্বাস করো, এই কথাটা মানে এই বাড়ির যে আমি কেউ না, এই বাড়ির যে আমি ভাষা পানা, এই কথাটা এতটা বছর বয়সেও কেউ আমার কয় নাই। শুধু এই বাড়ির মানুষ কেন, প্রতিবেশীদের মুখেও তারা এই কথাটা আনে না আমি কষ্ট পাবো বলে। তাই তোমার মুখে কথাটা শুই না, আমার বুকটার মধ্যে কেমন একটা মুসুর দিয়ে উঠল। আকাশের জন্মের সময় আমার বয়স কতই হইব, 10-12 বছর। আকাশের জন্মের 1 বছর পরে মা মারা গেল। কিছুদিন পরে বাবাও অসুস্থ হইল, সেও দুনিয়া থেকে চলে গেল। তো বাবা মারা যাওয়ার আগে আকাশের একটা হাত আমার হাতে দিয়ে কইল, মাই, আকাশের তো আর দেখার মতো কেউ নাই, তুই ওরে ভাই না মনে করে নিজের সন্তানের মতো করে মানুষ করিস। বাবার এই কথাটা শুনে আমি বাবারে কথা দিছিলাম,
কথা দিছিলাম যে আমি বাইসা থাকতে আমার ছোট ভাইয়ের কোনো কষ্ট হইব না, ওর আমি কোনো কষ্ট হইতে দিব না। বিশ্বাস করে ছোট বউ, আমি এই কথাটা দেওয়ার পরে আমার হাতে হাত রেখে বাবা চোখ বন্ধ করলো। সেদিন থেকে আকাশের দায়িত্ব আমার কাঁধে পড়লো। ও ছোট বইলা ওরে আমার খাইয়ে দিতে হইতো, গোসল করে দিতে হইতো, আমি ওরে গল্প বইলা বুকে নিয়ে ঘুম পাড়াইতাম। এমনি করে যখন ওর পড়াশোনার বয়স হইল, আমি কান্দে করে নিয়ে ওর স্কুলে দিতাম, স্কুলে থেকে আবার কান্দে করে বাড়িতে নিয়ে যেতাম। এমন কোনো কাজ নাই যেটা আমি আকাশের করে দিতাম না। আমার পড়াশোনা হইল না শুধু আকাশের জন্য। যে দুইজনে যদি পড়াশোনা করি তাহলে কাজকর্মগুলো কে দেখবো? ও তো ছোট। এক সময় আকাশেরও বয়স বাড়লো, আমার আর বিয়ে করা হইল না। অনেক আমার কইছি যে মাইন বয়স তো চলে গেল, বিয়ে থাকা করো, সংসার করো। সবাই কইতাম আমার সংসার আছে, আমার কিছুই নাই, আমার তো একটা সন্তান আছে, আমার আকাশ আছে। এতদিন আমি সব ভুলে গেছিলাম আমি যে বাড়ির পালক ছেলে, এদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, এটা আমার বাড়ি না। বিশেষ করে আমি সব ভুলে গেছিলাম। আজকে তোমার কথাতে আমি এই বাড়ির পর হয়ে গেলাম। ছোট বউ শোনো, আমার এই ঘর থেকে, এই বিছানা থেকে দূর করে দেবো। আমি বাড়ি থেকে চলে যাবো। কেন চলে যাবো জানো? আমার ছোট ভাই, আমার সন্তান আকাশ এখন বড় হয়েছে, সে বিয়ে করছে। আমি না থাকলেও তার আর সমস্যা নাই। তো আমার এই বয়সে এমন একটা কষ্ট পাইতে হইব, এটা আমি কখনো বিশ্বাস করি নাই। হ্যাঁ, অনেক ভালো করছেন, বিশাল মহৎ কাজ করে ফেলাইছেন। কোলে পিঠে গুলো মানুষ করছেন, এখন পারলে এই বাড়ি ঘর লেখা নেন, সবকিছু লেখা নেন আপনার নামে। না ছোট, এই বাড়ি ঘর ধন সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই, এগুলো আমার লেখা নিতে হইব না। আর তোমার আগেই তো বললাম আমি বাড়ি থেকে চলে যাব। তো তোমার কাছে একটা অনুরোধ করি, সেটা এই রাতটুকু আমার থাকতে দাও, সকালে তোমরা আমার মুখ দেখবে না। দাঁড়াও ভাইয়া, কই যাচ্ছ তুমি? আরে আকাশ, উনি চলে যেতেছে। একজন বাইরের লোক কতদিন আর আমাদের বাড়িতে থাকবে, খাবে, অন্ন ধ্বংস করবে। তাই আমি বলছি ওনার এই বাড়ি থেকে বাইরে যেতে। নিতু, কি বললি তুই? কি বললি? তুই জানিস এটা কে? তুই জানিস? আর ওইটা আমার ভাই না রে, এটা আমার বাপ। তুই বাবার সমতুল্য ভাইকে বের করে দিতে চাচ্ছিস? হ্যাঁ, আমি সবই শুনছি। তোর মতো 100টা নারী আমি ত্যাগ করতে পারি, তোর মতো 100টা নারী এ বাড়িতে বের করে দিতে পারি, কিন্তু আমার বাবা সমতুল্য ভাইকে আমি বের করতে পারবো না। উনি সারাটা জীবন এখানে থাকবে। তোর মন চলে তুই থাকবি, না মন চলে বাড়ি থেকে চলে যাবি। আকাশ ভাই আমার, তুই বৌমার কিছু করিস না। আসলে বৌমার কি দোষ? বৌমার জায়গায় অন্য কেউ হইলেও হয়তো এরকম কথাই কইত। কিছু কষ্ট বৌমায়। আকাশ, আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। ভাইজানরা এতগুলো কথা বলা আমার মোটেও ঠিক হয় নাই। মাফ চাইলে আমার কাছে কেন? ভাইয়ের কাছে মাফ চা।